মধ্যপ্রাচ্য সংঘাতে বন্ধ থাকা জেদ্দা, মদিনা, মাস্কাট সহ 4টি রুটে বিমান চলাচল শুরু হয়েছে। দুবাইয়েও ফ্লাইট চালুর চিন্তা রয়েছে। কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। তিনি জানান, বিমান ব্যবস্থাকে আরও আধুনিকায়ন ও জনবান্ধব করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জাকাত ব্যবস্থাপনা আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করারও নির্দেশনা দিয়েছেন তিনি। সোমবার সকাল 9:30টায় সচিবালয়ে নিজ দপ্তরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে বৈঠক করেন জনপ্রশাসন, শিক্ষা, অর্থ ও আইসিটি উপদেষ্টাদের সাথে। এরপর প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আলোকচিত্রী শহীদুল আলম। পরে তিনি জানান, গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙতে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা অভিযানে অংশ নেবে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ। এইবার আমরা আবার ফ্লোটিলায় যাচ্ছি এবং সেই যাওয়ার সাথে আমরা এবার ফ্লোটিলার জন্য একটা বাংলাদেশি জাহাজ নিয়ে যাচ্ছি। সেটার ব্যাপারে উনি নিজে আগ্রহী, এটাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, কিভাবে সহযোগিতা করা যায়। এরপর প্রধানমন্ত্রী বৈঠক করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের সাথে। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বন্ধ থাকা রুটগুলোর মধ্যে 4টি রুটে বিমান চলাচল শুরু হয়েছে। জানান, যাত্রী ভোগান্তি কমাতে বিমানবন্দরকে আরও আধুনিকায়ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি নির্দেশনা দিলেন যে স্বচ্ছভাবে যাতে চলে, বিমান বোর্ডটা যাতে ভালো হয় এবং বিমানের যে এমপ্লয়ি শর্টেজ আছে সেগুলিকে পূরণ করে বিমানের সার্ভিস জনগণের স্বার্থে যাতে আমরা ইউজ করতে পারি, এই ধরনের কাজ করার জন্য কিছু নির্দেশনা দিলেন। জাকাত ব্যবস্থাপনা নিয়ে আরেকটি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। এতে আলোচনা হয় জাকাতের সঠিক ব্যবহারের মাধ্যমে কিভাবে দারিদ্র্য বিমোচন করা হয় তা নিয়ে। কোন উপায় করলে পরে সত্যকারে জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে, এই সমস্ত দিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জাকাত নিয়ে সরকারের জায়গা থেকে আরো ইফেক্টিভলি কিভাবে জাকাত বন্টনকে আরো সুশৃঙ্খল ভাবে করা যায় এবং আরো ইফেক্টিভলি করা যায়, সেই সম্ভাবনাগুলোকে খুঁজে বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। একটা কমিটি প্রস্তাবনা করেছেন। জাকাত বিষয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে বলেও জানানো হয়। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।